ভারতের বিরুদ্ধে ময়দানে নামার আগেই বিপদ বাড়ল পাকিস্তানের। হঠাৎ করে বাবর শাহিনদের ডাকআউটে এসে হাজির বিশেষ অতিথি। তাও আবার যে সে অতিথি নয়, ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য। কি এমন ঘটলো দেখুন। দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে ভারতের বিরুদ্ধে ময়দানে নামতে চলেছে পাকিস্তান। আজ অর্থাৎ রবিবার টি-20 বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোয় খেলা। ঘড়ির কাঁটায় 7টা বাজলেই শুরু হবে খেলা। এই ম্যাচে যারা জিতবে তারাই সুপার 8-এ উঠে যাবে। সকলের নজর থাকবে পাকিস্তানের বিস্ময় স্পিনার ওসমান তারিকের দিকে। কিন্তু এসবকে উপেক্ষা করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল এক অন্য ঘটনা। কি সেটাই ভাবছেন তো? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। ম্যাচের দুদিন আগে কলম্বোয় আর প্রেমাতসা স্টেডিয়ামে অনুশীলনের জন্য পৌঁছে যায় পাকিস্তান দল। আর ঠিক তখনই পাক দলের ডাকআউট থেকে একটি সাপ উদ্ধার করা হয়। অধিনায়ক সলমান আলী আগা এবং তার সতীর্থরা মাঠে পৌঁছানোর সময় ঘটনাটি ঘটে। যদিও স্থানীয়দের দাবি এটা বড় কোনো ঘটনা নয়। কলম্বো শহরে বৃষ্টি হলে মাঝে মধ্যে সরীসৃপ দেখা যায় বলে স্থানীয়দের দাবি। তবে ঘটনাটি অস্বাভাবিক না হলেও ম্যাচের আগে এমন দৃশ্য খেলোয়াড়দের মধ্যে সামান্য চাঞ্চল্য তৈরি করে। এই ম্যাচে জয়ী দল সুপার 8 পর্যায়ে যাওয়ার দৌড়ে বড় সুবিধা পাবে। তাই দুই দলই নিজেদের ম্যাচ নিয়ে ফোকাসড রয়েছে। তার মধ্যে পাকিস্তান ডাকআউট থেকে সাপ উদ্ধারের ঘটনা। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে পাকিস্তান ডাকআউটে একটি বিশাল আকার সাপ। খবর পেয়ে সেখানে পৌঁছয় মাঠকর্মীরা। একজন সাপটিকে ধরে প্লাস্টিকের ব্যাগে ভরার চেষ্টা করে। অপর এক ব্যক্তি ধরেছিল সেই ব্যাগটি। বেশ কয়েকবার চেষ্টায় সাপটিকে ব্যাগে ভরতে পারে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়। এদিকে ভারতীয় শিবিরের জন্য দারুণ খবর। স্বস্তির খবর এসেছে তরুণ ব্যাটার অভিষেক শর্মাকে ঘিরে। পেটের সমস্যার কারণে তিনি আগের ম্যাচে খেলতে পারেননি এবং হাসপাতালে ভর্তি ছিলেন। তবে অনুশীলনে প্রায় আধ ঘন্টা ব্যাট করে তিনি দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। স্পিনার কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর বল সহজেই বাউন্ডারিতে পাঠিয়ে আত্মবিশ্বাসের পরিচয় দেন। যদিও হালকা বৃষ্টির জন্য ভারতের অনুশীলন কিছুটা ব্যাহত হয়েছিল। পরবর্তীতে অবশ্য অনুশীলনের জন্য ইনডোর নেটে ছুটে যায় ভারতীয় দল। সেখানে পেসারদের বিরুদ্ধে শক্তিশালী শট খেলেন অভিষেক। তার দ্রুত শট নেওয়ার ক্ষমতা এবং বলের লেন্থ বোঝার ক্ষমতা পাকিস্তানের স্পিন আক্রমণ, বিশেষ করে ওসমান তারিকের বিরুদ্ধে বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা বাজার আগেই গোটা দেশ বসে পড়বে টিভির পর্দার সামনে। সকলের নজর এখন আজকে একটা দিকেই। কি হবে আজকের ম্যাচে জানতে হলে আপনাকে যে চোখ রাখতেই হবে টিভির পর্দায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।